এবছরও জানুয়ারি মাসে তুলনামূলকভাবে মানে অন্যান্য বছরের মতো শীতলই থাকবে আশা করতেছি। ২৫ তারিখ, ২৬-২৭ তারিখের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ৩০-৩১ তারিখের দিকে উত্তরাঞ্চলে এবং উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রাটা হ্রাস পাবে। বাংলাদেশের যে ক্লাইমেটোলজি সেই অনুপাতে হচ্ছে যে জানুয়ারি মাস বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস। মিনিমাম টেম্পারেচারটা সবচেয়ে কম থাকে জানুয়ারি মাসে। তো সেই হিসাবে ডিসেম্বরের পরে জানুয়ারি মাস সামনে আসতেছে এবং আপনারা দেখে থাকবেন যে অলরেডি আমাদের দেশের উত্তরাঞ্চলের দিনের এবং রাতের তাপমাত্রাটা প্রায় অনেকটাই কমে গেছে এবং এই সময় দিন-রাত্রির যে পরিমাণটা, রাত্রির পরিমাণটা বেশি, দিনের পরিমাণটা কম। ফলে দেখা যায় যে দিনের সূর্য আলোকের পরিমাণটা কম থাকে। ফলে দেখা যায় যে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয় কম। এর ফলে দেখা যায় যে টেম্পারেচারটা অনেকটাই ফল করে। তো এর ধারাবাহিকতায় এবছরও জানুয়ারি মাসে তুলনামূলকভাবে মানে অন্যান্য বছরের মতো শীতলই থাকবে আশা করতেছি। আর বর্তমান যে সিচুয়েশনটা আছে এটা হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে সাগরে একটা লো প্রেশার বা ওয়েল মার্ক লো বা ডিপ্রেশন পর্যন্ত হয়েছিল। এর প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে এবং দেশের মধ্যভাগ পর্যন্ত বেশ কিছু ক্লাউড এসেছিল। এর প্রভাবে দেখা গেছে যে লং ওয়েভ রেডিয়েশন যেটা বের হয়ে যায় এটা যেতে পারেনি। এটা আসলে মেঘের কারণে, আটকা পড়ার কারণে যে ভূপৃষ্ঠের তাপমাত্রাটা, বিশেষ করে রাতের তাপমাত্রাটা অনেকটাই বেড়ে গিয়েছিল। দেখা যায় যে ১৫-১৬ এরকম টেম্পারেচার পর্যন্ত উঠে গিয়েছিল। ফলে দেখা গেছে যে রাত্রে যে ঠান্ডা লাগার অনুভূতিটা একটু কম ছিল লোকজনের। তো এই অবস্থাটা সামনে দেখা যাবে যে এটা আরও কমে যাবে। ফলে দেখা যাবে যে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারি মাসে আমরা আশা করতেছি যে রাতের তাপমাত্রাটা আরেকটু কমে যাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং সেই সাথে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে একেবারে উত্তর পশ্চিমাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে হয়তোবা দেখা যাবে মৃদু ধরনের তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এটা আমরা দেখতে পাই। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 10.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেখা যাচ্ছে যে এটা আসলে আমরা যে মৃদু শৈত্যপ্রবাহ বলি তারও উপরে আছে। তো এই মুহূর্তে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে দেখা যাবে যে এই বছর মাসের শেষের দিকে বা এই সপ্তাহের শেষের দিকে হয়তোবা 30-31 তারিখের দিকে উত্তরাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রাটা হ্রাস পাবে। দেখেন গত কয়েকদিন আগে আমরা যেটা ফোরকাস্টে বলেছিলাম যে দেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা উত্তরাঞ্চল, গোপালগঞ্জ এবং ফরিদপুরের দিকে হালকা বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দিয়েছিলাম এবং সেটা আমরা লক্ষ্য করেছি যে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং সামনেও আমরা আশা করতেছি যে ২৭-২৮ তারিখের দিকে বা মানে আপনার ২৫ তারিখ, ২৬-২৭ তারিখের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেটা খুব সামান্য পরিমাণ, তবে আমরা এই কারণে এটাকে গুরুত্ব দিই কারণ শীতের সময় হালকা বৃষ্টিপাত হলেও এটার কৃষিতে এর ভূমিকাটা অনেক। দেখা যায় যে এই সময় আপনারা জানেন যে আলু, টমেটো রয়েছে এবং পেঁয়াজ উঠতেছে এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে পটুয়াখালী এই অঞ্চলে তরমুজ চাষ হয়। এতে কিন্তু বৃষ্টির ফলে দেখা যায় যে ক্ষতির পরিমাণটা বাড়ে। এই জন্য আমরা আসলে যদিও পরিমাণটা সামান্য তারপরেও আমরা এটা গুরুত্ব সহকারে আমরা এই ফোরকাস্টের মধ্যে উল্লেখ করতেছি।